মাওলাকে বলছি, মাওলা এই সন্তান তোমার নামে আমি ওয়াকফ করে দিলাম, তোমার জন্য ওয়াকফ করে দিলাম। আমি বাইতুল্লাহ সেজদা দিয়ে আল্লাহ কবুল করেছে, সবাই পারে না। 133টি দেশকে পেছনে ফেলে পবিত্র কুরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন পটুয়াখালীর সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। নিজ পিতার কাছেই ছাত্র জীবনে হেফজ সম্পন্ন করেছিলেন সৌদি আরবের মক্কায়। মিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সৌদিতে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন হাফেজ জাকারিয়া। দর্শক, হাফেজ জাকারিয়ার এই বিশ্বজয়ের পেছনে রয়েছে তার বাবার বিশেষ অবদান, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমি মাওলাকে বলছি, মাওলা এই সন্তান তোমার নামে আমি ওয়াকফ করে দিলাম, তোমার জন্য ওয়াকফ করে দিলাম। আমি বাইতুল্লাহ সেজদা দিয়ে আল্লাহ কবুল করেছে, সবাই পারে না। আমি একাধারে একবার হেরেম শরীফের হজরত আসওয়াদে চুমা দিতে গেছি। যখন চুমা দিতে গেছি, চুমা দেওয়ার পরে আর বাইরে দিতে পারছি না। আমি একটা দোয়া করছি, মাওলা তোমার কাছে এইবারের আমি এই হজরত আসওয়াদ ধরে আমি নুরুদ্দিন জাকারিয়ার ফার্স্ট পুরস্কার চাই, আমি সেকেন্ড থার্ড আমি চাই না। যখন তার উস্তাদ হুজুরে বলছেন, আব্দুল কাইম সাহেব হুজুরে তার উস্তাদ বলছেন, আল্লাহ তুমি সম্মান দিয়ে নিও। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি বুঝি না, 2 নম্বর 3 নম্বর বুঝি না, আমার ফার্স্ট পুরস্কার দিয়ে আমাকে নিও। কিভাবে দেবো আমি জানি না। তুমি তো যত পরীক্ষক আছে সকল পরীক্ষকের পরীক্ষক, তুমি তো বিচারকের বিচারক, তোমার সাথে বড় বিচারক কেউ নাই। সবাই ওখানে ভালো পড়ছে, আমিও জানি, আমি স্টেজে ছিলাম, আমি জানি সবাই ভালো পড়ছে। মাওলা তোমার কাছে কারটা বেশি প্রিয় হয়েছে আমি জানি না, তুমি আমার নুরুদ্দিন জাকারিকে তুমি কবুল করে নাও। আমি এভাবে রিয়াজুল জান্নার মধ্যে আল্লাহ কি অশেষ মেহেরবানি, প্রত্যেকের ওখান থেকে 10 মিনিটের মধ্যে বাইর করে দেয়। 2 রাকাত হুজুর যারা ওখানে গেছেন জানেন, 2 রাকাত নামাজ পড়ার পর তাদেরকে বাইর করে। আলহামদুলিল্লাহ, ওখানে আমি দীর্ঘ 3 ঘন্টা আমি সেজদায় ছিলাম। 3 ঘন্টা আমি ওখানে কান্নাকাটি করেছি রিয়াজুল জান্নার মধ্যে। মাওলাকে বলছি, মাওলা তোমার হাবিবের রওজার পাশে আমি সেজদা দিয়েছি, তোমার হাবিব সাক্ষী, তোমার হাবিবের শানে আমি লক্ষ লক্ষ দুরূদের বকশিশ দিয়েছি। এমনকি আমার এক ছাত্রী, সে প্রত্যেক মাসে 1 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করে, ওর মা লক্ষ লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করে। এই দুরূদ শরীফগুলো আমি বকশিশ দিয়েছি। আর বলেছি যে আল্লাহ তোমার হাবিবকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমি তোমার কাছে এইবারে আমি জাকারিয়া নুরুদ্দিন জাকারিয়া আমি ফার্স্ট পুরস্কার চাই, এবং তাকে 10টা দেশের মধ্যে তাকে বিজয় করি। আমিন। এটা আল্লাহর কাছে আমি পরিচিত বলার মতো, এটা তাকে দিনের জন্য অর্থ করেছি। আপনাদের সন্তান, আপনারা তার জন্য দোয়া করবেন, সেজন্য এই পুরস্কৃত হওয়ার পরে তার অন্তরের মধ্যে যেন আবার গর্ব না আসে, অহংকার না আসে, এরকম কোনো রিয়া না আসে, এটার জন্য তাকে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্বীনের জন্য কবুল করে। তিনি ছোটবেলা বলছিলেন যে বাইতুল্লাহ ইমাম হবে, আল্লাহ যেন তাকে ওই বাইতুল্লাহ, আমি ওখানেও বলেছি, আল্লাহ তাকে মসজিদে নববী অথবা বাইতুল্লাহর ইমাম বানাবে। এবং তিনি মসজিদে নববীর ইমামের কাছে 2-3 দিন রাত শুনেছেন, ওখান থেকে সনদ নিয়ে আসছেন। মসজিদে নববীর ইমাম তাকে অনেক আদর করে দিয়েছেন। আল্লাহ যেন তাকে কবুল করে, এজন্য আমার জাতির সামনে আমি এই দোয়াই চাই। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাধ্যমে যে সে সারা বিশ্বের ফার্স্ট হয়েছে, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর আমার একটা ব্যক্তিগত মাদ্রাসা আছে এখানে, গাউসিয়া ভুলতা গাউসিয়া, এই জাকারিয়া আমার কাছেই শেষ করেছে নুরুদ্দিন জাকারিয়া। তাই ওখানে মার্কাজুল কোরআন মদিনাতুল উলুম একটা মাদ্রাসা আছে, আপনাদের সকলের দাওয়াত, ওখানে যাবেন বিশেষ করে। 133টি দেশকে পেছনে ফেলে পবিত্র কুরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন পটুয়াখালীর সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। নিজ পিতার কাছেই ছাত্র জীবনে হেফজ সম্পন্ন করেছিলেন সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের 133টি দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে চতুর্থ বিভাগে প্রথম স্থান অর্জন করা হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একটা ছাত্র বিশ্বজয় করার পিছনে শত শত উস্তাদদের মেহনত থাকে এবং 2, 4, 5, 10টা প্রতিষ্ঠানের মেহনত থাকে। যেমন সে তার বাবার কাছে হাফেজ হয়েছে, সর্বপ্রথম এই যে তার বাবার কাছে হিফজ
সম্পন্ন করে এরপরে ঢাকার একটা বড় মাদ্রাসা নাজবুল সাহেবের কাছে 1 বছর পড়ে, এরপরে মার্কাজুল ফয়জিল কুরআন সেখানে 2 বছর পড়ে, এরপরে এখন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমার এখানে 3 বছর পড়ে। আমরা তাকে মিশরের একজন বড় শায়েখ, তার কাছে অনলাইনে গত 8 মাস যাবত এই প্রতিযোগিতার জন্য শুধু 8 মাস যাবত প্রতিদিন 1.5 ঘন্টা আমি মাসে 10,000 টাকা দিয়ে আমার টাকা দিয়ে তাকে আমি পড়াইছি। এবার বুঝে দেখেন যে একজন ছাত্র বিশ্বজয় করার জন্য তার কত শিক্ষকের কাছে পড়া লাগে। তিনি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালীশ্বরী গ্রামের বাসিন্দা। গত 3 দিন আগে 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ তিলাওয়াত ও তাফসীর প্রতিযোগিতায় 133টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করেন। এই নুরুদ্দিন জাকারিয়া আমার কাছেই হেফজ শেষ করে। হেফজ শেষ করার আমি যথাসম্ভব চেষ্টা করেছি যে তার নাম জাকারিয়া, যে জাকারিয়া শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ, বিশ্বের মধ্যে যদি নাম করা হয় যে শাইখুল হাদিসকে, তিনি হয়েছেন জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ। তার নামে নাম করা হয়েছে, তার নানা নাম রেখেছেন যে তিনিও যেন এরকমভাবে বিশ্ব রেকর্ড করতে পারে যে বিশ্বের মধ্যে যে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ যেন শাইখুল হাদিস ছিলেন, এরকম একজন বিশ্ব সেরা একজন হাফেজ আলেম শাইখুল হাদিস হতে পারে, বাইতুল্লাহর ইমাম হতে পারে। এজন্য আমরাও এইভাবে চেষ্টা করে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। যেখানে পুরস্কার হিসেবে তিনি প্রায় 1.5 লক্ষ সৌদি রিয়াল উপহার পেয়েছেন। হাফেজ জাকারিয়া ঢাকার আব্দুর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এখানে তো বললামই অনেক কষ্টের বদৌলতে এই পর্যন্ত আসা। আর ওই প্রতিযোগিতা প্রায় 133টা দেশ ছিল। 133টা দেশের ওখানে যারা প্রতিযোগী আসছে প্রত্যেকেই তাদের নিজের দেশ থেকে ফার্স্ট হয়ে আসছে। অনেক কঠিন প্রতিযোগিতা, এটা যোগ্যতা দিয়ে লড়াই করা সম্ভব ছিল না। এটা আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহের কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। বিশেষ করে সৌদি আরব, নিজের দেশ তো ভালো পড়েছি, আবার নিজের দেশের লড়তে আরও আলাদা সাহস। তারপরে লিবিয়া আছে, এরকম আরব কান্ট্রির অনেক দেশ আছে যারা সর্বদা ভালো পড়ে থাকে। আজ দুপুরে বরিশালের চরমোনাই দরবারের পীর সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসলে তাকে চরমোনাই জামিয়া রাশিদিয়া মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিশ্বজয়ী হাফেজ জাকারিয়ার গর্বিত পিতা ও তার শিক্ষক উপস্থিত ছিলেন। যেহেতু আমাদের এই সন্তানের মাধ্যমে আজকে বাংলাদেশের সম্মান তাম বিশ্বের ভিতরে উঁচু হয়েছে, ঠিক সরকারও যেন তাকে সম্মানিত এমনভাবে করে যেন আমরা সারা দেশের মানুষ, তাম দুনিয়ার মানুষ যেন আমরা আন্তরিকভাবে সরকারের পদক্ষেপের মাধ্যমে আমরা যেন এটা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। আত্মতৃপ্তি আমাদের কোরআনুল কারীমের যে সম্মান সরকার ওইভাবে দিয়েছে, এটা যেন বিশ্বে আমরা মাথা উঁচু করে এটা উপস্থাপন করতে পারি। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।